আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো যে আপনি কিভাবে 2026 সালে আসে দারাজের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সর্বপ্রথম আমরা দারাজের অ্যাকাউন্ট করার জন্য আমাদের এই যে ফোন দেখতে পাচ্ছেন, ফোনের স্ক্রিনটা আমরা এই দিকে দিয়ে দিচ্ছি, এই যে চলে আসছে। তো দারাজের অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্লে স্টোরে যাইতে হবে। সো প্লে স্টোরে আমরা চলে আসছি। প্লে স্টোরে আসার পর দেখতে পাচ্ছেন অসংখ্য অ্যাপস, এখানে সার্চ করতে হবে দারাজ। দেখেন আমরা সার্চ করতেছি, দারাজ লিখে আমরা সার্চ করলাম। করার পর এই যে ইনস্টল করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটা ইনস্টল হচ্ছে। আর আরেকটা কথা বলে নেই, আমরা দারাজের অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাড্রেস সেট আপ করা, অর্ডার করা, এ টু জেড বিষয়ে আপনাদেরকে আমরা জানাবো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমাদের 28.94 MBর একটা অ্যাপস, এটা কিন্তু আমাদের ইনস্টল হচ্ছে। এটা ইনস্টল হয়ে যাবে, তারপরে আমরা এটা আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো 39% গেছে। আর এটা আমাদের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক করতে ভুলবেন না, ঠিক আছে? এটা একটু মাথায় রাখেন। ইনস্টলিং লেখা আছে, মানে ইনস্টলটা ওনারা এখন এটাকে ইনস্টল করতেছে। সো দারাজের বিভিন্ন অফার বা 11 টাকার মিস্ট্রি বক্স বা যে কোনো মিস্ট্রি বক্সের অর্ডার কিভাবে করতে হয় এই ভিডিওগুলো আমরা সামনে নিয়ে আসবো, ঠিক আছে? এবং সামনে একটা বৈশাখী, তারপর পয়লা বৈশাখের ক্যাম্পেইন চলতেছে, সেইখানে ফ্রিতে গিফট কীভাবে নেবেন এগুলো আমরা দেখাবো। তো আমাদের ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটাকে ওপেন করব। সো দেখতে পাচ্ছেন ওপেন লেখা আছে, তো আমরা এখানে ওপেনে ক্লিক করলাম। সো ওপেন করার সঙ্গে সঙ্গে দারাজের ইন্টারফেসটা আপনার সামনে এরকম লেখা থাকবে, দারাজ। তো এখান থেকে আপনি কি করবেন, আপনি নিচে দেখতে পাচ্ছেন 4টা বাটন, হোম, মেসেজ, কার্ড, অ্যাকাউন্ট, ঠিক আছে? সো আমাদেরকে এখান থেকে কি করতে হবে, অ্যাকাউন্ট বাটনে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট বাটনে ক্লিক করার পরে দেখবেন একটু লোড নেবে। আর প্রথম অ্যাকাউন্ট করলে কিন্তু আপনি প্রথম অর্ডারে 15% ছাড় পাবেন। হ্যাঁ, সো দেখেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এমন আসছে, এখান থেকে লগ ইন উইথ গুগল, এখানে ক্লিক করবেন। গুগল দিয়ে লগ ইন করতে হবে, এগ্রি দিতে হবে। সো তারপরে একটু সময় নেবে। দেখতে পাচ্ছেন আমাদের জিমেইলগুলো দেখাবে যে কোন জিমেইলে আমরা অ্যাকাউন্ট করতে চাচ্ছি, এটা দেখাবে। সো মোবাইল একটু স্লো, যার কারণে একটু সময় নিচ্ছে। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের 3টা জিমেইল আছে। সো আমরা 1 নাম্বার জিমেইলটা দিলাম। সো আপনারা আপনাদের জিমেইলটা দিবেন, আমাদের 3টা আছে, আমরা যে কোনো একটা দিলাম। তো দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে, যে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট আমাদের কিন্তু কমপ্লিট। অ্যাকাউন্ট খোলা, দেখেন লগ ইন সাকসেসফুল। এবং আমাদেরকে বলা হচ্ছে যে ফ্রি যদি গিফট নিতে চান তাহলে এখানে ক্লিক করে নাও। সো দেখেন এখন আমাদের অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হবে। হ্যাঁ, যে কোনো কিছু অর্ডার করার জন্য হোমে আসবেন, আসে এখানে বিভিন্ন কিছু আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম ফ্ল্যাট 15% অফ অন ইউর ফার্স্ট অর্ডার টুডে, মানে আজকে যদি আমরা অর্ডার করি তাহলে 15% ছাড় দিবে। হ্যাঁ, তো আমরা এটাকে আপাতত ক্লোজ করি। তো দেখেন এখন আমরা কি করব, এখন এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো যে কীভাবে আপনারা দারাজের অ্যাড্রেসটি সেট আপ করবেন, ঠিক আছে? পিক আপ পয়েন্টে কীভাবে অর্ডার করবেন এবং এমনিতে কীভাবে অর্ডার করবেন। ওকে, তো আমরা দারাজের সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেখাচ্ছে যে বিকাশে 10% অফ, মিনিমাম অর্ডার টাকা 199, মানে 199 টাকার যদি অর্ডার করি আমরা তাহলে বিকাশে 10% ছাড় দিবে আমাদেরকে। আমরা ক্লোজ করি, অফারগুলো আমাদেরকে দিচ্ছে। তো অ্যাড্রেস সেট আপ করার জন্য আমরা অ্যাকাউন্টে ক্লিক করব। তারপরে এইখান থেকে উপরে যে সেটিং আইকন, এখানে ক্লিক করতে হবে। দেখেন আমরা ক্লিক করি, তারপর এখান থেকে আমরা যাবো অ্যাড্রেস বুক, এখানে অ্যাড্রেস বুকে যাইতে হবে। তারপর দেখেন অ্যাড অ্যাড্রেস, হ্যাঁ এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখেন এখানে রেসিপশন নেম, হ্যাঁ মানে যিনি রিসিভ করবে প্রোডাক্টটা তার নাম দিতে হবে। তো আমরা এখানে নামটা এইভাবে দিব। তো আমরা নামটা এখানে দিছি, তারপরে ফোন নাম্বার। তো এখানে আমরা একটা ফোন নাম্বার দিব। তো আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন নিচে আমাদেরকে বলা হচ্ছে রেজিয়ন বা সিটি বা ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করে আমরা আমাদের যে রেজিয়ন রয়েছে, আমরা মানে আপনার বিভাগ কি, তো আমাদের বিভাগ রংপুর আমরা দিলাম। তারপরে রংপুরের কোন জেলা, তো আমরা এখান থেকে দিনাজপুর দিলাম। তারপর বলতেছে যে দিনাজপুর জেলার কোথায় আপনার বাসাটা। হ্যাঁ, সো এইখান থেকে আপনি কি করবেন, আপনার যে উপজেলা আছে সেটা সিলেক্ট করার চেষ্টা করবেন। তাহলে পিক আপ পয়েন্ট মানে ডেলিভারি চার্জ ছাড়া
তাদের অফিসে যে প্রোডাক্ট আসে সেইখানে চলে আসবে। তো আমরা এখান থেকে দিনাজপুর সদর দিব। এখানে আমাদের এলাকার নাম আছে, বাট আমরা এখানে দিনাজপুর সদর দিব। হ্যাঁ, দিনাজপুর সদর। সো আপনারা আপনার উপজেলার নামটা দিবেন, দিলে তাহলে ভালো হবে। এবং অ্যাড্রেস, হ্যাঁ, এই অ্যাড্রেসের ঘরে আপনি মানে সুন্দর করে লিখবেন যে হচ্ছে আপনার এরিয়াটা কোথায়, ঠিক আছে। সো আমরা এখানে প্রথমে হচ্ছে আমাদের মোড় আছে, আমাদের গ্রামে একটা মোড় আছে, সেই মোড়টার নাম লিখে দিচ্ছি, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের পোস্ট অফিসের নাম লিখে দিচ্ছি আমরা, ঠিক আছে। মোড় দিলাম, তারপরে হচ্ছে পোস্ট অফিসের নাম, তারপরে দিব হচ্ছে আমাদের উপজেলার নাম দিনাজপুর সদর, তারপর দিব দিনাজপুর। তাহলে কি বোঝা গেল, আমরা হচ্ছে আমাদের মোড়ের নাম লিখলাম, ঠিক আছে। কিংবা আপনার এরিয়া যেই জায়গাটা সবাই চিনে ওই জায়গাটার নাম লিখবেন, তারপরে হচ্ছে পোস্ট অফিসের নাম, তারপরে উপজেলা, তারপরে জেলা। দেওয়ার পরে নিচে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন ল্যান্ডমার্ক, এটা দেওয়ার দরকার নাই। এবং অ্যাড্রেস ক্যাটাগরি এইখানে হচ্ছে আপনি দিবেন কি, যে হোম না অফিস। এখানে হোমে থাকলেও সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অ্যাড্রেসটা সেট আপ করা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাড্রেসটা কিন্তু সেট আপ করা হয়ে গেছে এবং ডিফল্ট শিপিং অ্যান্ড বিলিং অ্যাড্রেস এটা কিন্তু হয়ে গেল। ওকে, তো আমরা একটু হচ্ছে এদিকে চলে আসলাম। সো এখন চাইলে আপনি অ্যাকাউন্ট ইনফরমেশন এইখানে গিয়েও হচ্ছে আপনার অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করতে পারেন, এটা না করলেও হবে, বা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন, জিমেইল পরিবর্তন করতে পারেন। তো আমরা জেন্ডার দেখতে পাচ্ছেন, জেন্ডার এখান থেকে আমরা দিব মেল, ঠিক আছে। তারপরে হচ্ছে বার্থডে, আপনার জন্ম তারিখ যদি আপনি দিতে চান এখান থেকে দিবেন, ঠিক আছে। আমরা একটা জন্ম তারিখ সুন্দর করে এইখানে হচ্ছে দিয়ে দিচ্ছি। সো এইটা হচ্ছে আমাদের জন্ম তারিখ আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়, ফুল নেমের জায়গায় নিজের নাম দিলে দিবেন, না দিলে না দিবেন। ওকে, সো আমাদের সব কিছু হয়ে গেল। এখন আমরা দেখব যে আপনারা কেমনে অর্ডার করবেন, ঠিক আছে। সো অর্ডার করবেন কেমনে এটা আমরা একটু দেখি। সো অর্ডার করার জন্য হচ্ছে আপনাকে যে কোনো একটা প্রোডাক্টে যাইতে হবে। তো মনে করেন যে আমরা হচ্ছে কি প্রোডাক্ট নিব, সাপোজ এই যে দেখতে পাচ্ছেন একটা জুতা, এই জুতাতে আমি ক্লিক করলাম, যে এই জুতাটা আমরা অর্ডার করতে চাচ্ছি। তো বাই নাও দেখতে পাচ্ছেন, বাই নাও 484 টাকাতে ক্লিক করবেন। তারপরে আপনার কি সাইজ টাইজ লাগে আমরা দিলাম একটা আপাতত, দেওয়ার পরে বাই নাওতে ক্লিক করলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলো আসছে, এইখান থেকে আমাদের 143 টাকা চার্জ কাটবে, আমাদেরকে শুধু 43 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, ঠিক আছে। সো আমাদের হচ্ছে ডেলিভারি চার্জ কিন্তু 143 টাকা চাচ্ছে। সো আমরা কি করব, আমাদের সদরে যেই অফিসগুলো আছে তাদের দারাজের অফিস, পিক আপ পয়েন্ট, সেগুলোতে আমরা মালটা নিব কোনো চার্জ ছাড়াই। তার জন্য এই যে কালেক্ট ইয়োর পার্সেল ফ্রম এ নিয়ার বাই লোকেশন এট এ মিনিমাল ডেলিভারি ফি, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দিনাজপুরে 3 জায়গায় 3টা ডেলিভারি পয়েন্ট আছে। আমি 1 নাম্বারটা দিলাম, দিয়ে কনফার্ম করলাম। কনফার্ম করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে যে 45 টাকা ডেলিভারি চার্জ নেবে। দেখেন যে 45 টাকা ডেলিভারি চার্জ নেবে আমাদেরকে বলা হচ্ছে, ঠিক আছে। সো এই প্রোডাক্টটা পিক আপ পয়েন্টে ডেলিভারি ফ্রি নাই, সো আমরা এটা নিব না, আমরা অন্য প্রোডাক্ট দেখব, ঠিক আছে। দেখবেন যে বেশিরভাগ প্রোডাক্ট যেগুলো থাকে এগুলো হচ্ছে পিক আপ পয়েন্টে ডেলিভারি চার্জ ফ্রি। যেমন এই যে হেডফোনটা যদি আমরা একটু দেখি, বাই নাওতে ক্লিক করবেন, কি কালারের পছন্দ সেটা দিলেন, দেওয়ার পর বাই নাও, ঠিক আছে। দেখেন বাই নাওতে দিলাম, দেওয়ার পর আমাদের হচ্ছে এইখানে আবার কালেক্ট ফ্রম ইওর পার্সেলে ক্লিক করবেন। দেখেন আমরা 1 নাম্বার পিক আপ পয়েন্ট দিলাম, দিয়ে কনফার্ম করলাম। কনফার্ম করার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের আবার 45 টাকা চাচ্ছে। আমরা হচ্ছে যদি 2টা প্রোডাক্ট বা 3টা প্রোডাক্ট নেই, দেখবেন যে হচ্ছে আমাদের ডেলিভারি চার্জটা কিন্তু 0 হয়, মাঝে মধ্যে 0 হয়ে যায়। মাঝে মধ্যে কি আমি নিজেই অর্ডার করি, যেমন আমি হচ্ছে একটা মাউস অর্ডার করি, মানে করতে চাচ্ছি মনে করেন। তো মাউসটা লিখে সার্চ করব, এই যে MOUSE মাউস লিখে সার্চ করলাম আমি। সার্চ করার পর এমন আসলে তো স্কিপ দিবে। হ্যাঁ, তো দেখেন এই যে এই মাউসটা নিব আমি, মনে করেন যে সাপোজ এই মাউসটা, বাই নাওতে ক্লিক করলাম, বাই নাও, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা হচ্ছে এই যে পিক আপ পয়েন্ট এইটাতে দিব কালেক্ট ফর ইওর পার্সেল। তারপরে এখান থেকে আমরা 1 নাম্বার দিয়ে কনফার্ম করব। কনফার্ম করলে আপনারা হচ্ছে দেখবেন যে 45 টাকা শিপিং ফিটা চাবে না, ঠিক আছে। তো যেহেতু এইটাতে আমরা একটা অর্ডারও এখনও করি নাই, তার জন্য হয়তো 45 টাকা শিপিং চার্জটা চাচ্ছে, এটা 0 করতেছে না। বাট আপনারা অর্ডার করে দেখবেন যে কোনো প্রোডাক্টে শিপিং ফি লাগবে না। তো এইভাবে মূলত হচ্ছে অর্ডারগুলো করতে হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা চাইলে কয়েন কালেকশন করতে পারবেন।